নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি ইন্ডিয়ার মার্কেটে 7000-এর আশেপাশে প্রচুর নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তো অবভিয়াসলি আমার দায়িত্ব হলো টপ 5 স্মার্টফোনের আমার যে লিস্টটা আছে ওটাকে আপডেট করা। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার যদি বাজেট থাকে আজকের দিনে 6 থেকে 7000 টাকা, তো আপনাদের জন্য কোন 5টা সবচেয়ে ভালো ডিভাইস হবে এই প্রাইস পয়েন্টে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আপনার যদি বাজেট থেকে আজকের দিনে 7000 টাকা, তো আপনাদের জন্য নাম্বার 1 চয়েস হলো Motorola E13, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। প্রাইস এটার হলো 6500 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 60Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর, 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আর তার সঙ্গে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল নেই। এরপর আমাদের এই লিস্টে দ্বিতীয় সবচেয়ে বড় চয়েস হলো টেকনো স্পার্ক গো 2024 এডিশন। ফোনটা আমাজনে অ্যাভেলেবেল, কারেন্টলি এটার প্রাইস হলো 6700 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর, 13 আর একটা AI সেন্সর রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 3GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, ডুয়েল স্টেরিও স্পিকার, আর তার সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরপর আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Infinix Smart 8 HD। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, কারেন্টলি প্রাইস হলো 6300 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর, 13 আর একটা AI সেন্সর রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 3GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর 3.5mm জ্যাক। এরপর আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো লাভা 01, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল, কারেন্টলি এটার প্রাইস হলো 7500 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90Hz IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর, 13 আর একটা AI সেন্সর রিয়ার সাইডে, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 3GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর তার সঙ্গে 3.5mm জ্যাক। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো Galaxy M04। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, প্রাইস হলো 6800 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 60Hz PLS LCD ডিসপ্লে, তার সঙ্গে কত টাচ সামনিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে Helio P35 প্রসেসর, 13 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স,
3.5mm জ্যাক, আর এর সঙ্গে আপনি কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন না। তো এটাই ছিল 7,000 টাকার আশেপাশে টপ 5 সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন লিস্ট। তো এবার একটু ডিসক্রাইব করে দিই যে এর মধ্যে কোনটা কাদের জন্য আইডিয়াল। তো দেখুন, যারা শুধুমাত্র ইন্ডিয়ান ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন নিতে চায়, লাভা 01 সবচেয়ে ভালো। যারা ইন্ডিয়ান ব্র্যান্ড নয় বা চাইনিজ ব্র্যান্ডও নয়, একটা রেপুটেড নন চাইনিজ ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন নিতে চায়, তাদের জন্য গ্যালাক্সি M04 সবচেয়ে ভালো। যাদের এমন কোনো স্মার্টফোন দরকার যারা ডুয়েল স্পিকার মানে স্পিকারকে সবচেয়ে বেশি ব্যবহার করে, মানে সাউন্ড সিস্টেম সবচেয়ে বেটার দরকার, তো তাদের জন্য টেকনো স্পার্ক গো 2024 এডিশন সবচেয়ে বেটার হবে। কারণ আমি নিজে ফোনটা এখন রিভিউ করছি, হিন্দি চ্যানেলে অলরেডি রিভিউটা দিয়ে দিয়েছি, বাংলা চ্যানেলে একটা কপি খুব তাড়াতাড়ি আসবে। এরপরে হলো ইনফিনিক্স স্মার্ট 8 HD, এটাও আপনি নিতে পারেন যদি আপনার বাজেট থাকে একদম 6,000 টাকার আশেপাশে, তো এটা আপনার জন্য সবচেয়ে ভালো। আর লাস্টেরটা হলো মোটরোলা E13, কেননা 464GB দিচ্ছে, তার সঙ্গে আবার অ্যান্ড্রয়েড 13, তো এই দিক থেকে ফোনটা খুবই ভালো। তবে হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস বলে দিই, আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকে যারা অফলাইন থেকে স্মার্টফোন নিতে পছন্দ করে, তো তাদের জন্য গ্যালাক্সি M04, লাভা 01, টেকনো স্পার্ক গো 2024 এডিশন আর মোটরোলা E13, এই 4টি ডিভাইস আপনি যে কোনো দোকানে যে কোনো মলে আপনি পেয়ে যাবেন। এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো, আর এরকম আপনি টপ 5 স্মার্টফোনের কোন লিস্ট দেখতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।